আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় দিনী ভাই বোনেরা, আমি আপনাদেরকে আজকে একটা দরুদ দিয়ে বশীকরণ শিখিয়ে দিব। ছোট্ট একটি দরুদ আমি স্ক্রিনে দিয়ে দিব। আপনি যাকে খুশি তাকে বশ করতে পারবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? সম্মানিত প্রিয় দিনী ভাই বোনেরা, বশীকরণ কাজ তাদের জন্য খাটবে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, যারা আল্লাহকে ভয় করে, যারা হালাল রিজিক কামাই করে খায়। তারা যে কথা বলবে আল্লাহ তাআলা তাদের সেই কথা শোনে ইনশাআল্লাহ। তো আপনি যদি আপনার স্ত্রীকে বশীকরণ করতে চান, আপনি যদি আপনার সন্তানকে বশীকরণ করতে চান, শুধু একটি দরুদ পড়ে ফোঁ দিবেন তাহলে হয়ে যাবে। আপনি যদি আপনার প্রেমিকাকে বশ করতে চান, শুধু একটি দরুদ পড়ে ফোঁ দিবেন তাহলে হয়ে যাবে ইনশাআল্লাহ। অর্থাৎ আদার্স যে কোনো বিষয়ে যাকে বশ করতে চাচ্ছেন তাকে শুধু এই দরুদটা 3 বার পড়ে ফোঁ দিবেন, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ কাজ হয়ে যাবে। খুবই পাওয়ারফুল ছোট্ট একটি দরুদ আমি আপনাদেরকে শিখিয়ে দেব। ধৈর্য ধরে পুরো ভিডিওটি না দেখে কোনো দিকে যাবেন না। প্রিয় দিনী ভাই বোনেরা, এই ভিডিওটি আপনাদেরকে দরুদটা শেখানোর আগে আমি কিছু কথা বলবো, একটু ধৈর্য ধরে শুনেন। প্রিয় দিনী ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলতেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমরা সিয়াম পালন করো, অর্থাৎ রোজা রাখো। তোমাদের পূর্ববর্তী মানুষেরাও রোজা রেখেছে, তাদের প্রতি রোজা ফরজ ছিল, তোমরাও রাখো। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। এখন আমরা কয়জন রোজা রাখি? রোজা রেখেও চায়ের দোকানে যাই, যে দোকানে পর্দা টানানো আছে, বিড়ি সিগারেট খাইতে যাই। আল্লাহকে মানি না, আল্লাহর কথা শুনি না, আল্লাহকে ভয় করি না। তাহলে কেমনে আমাদের দ্বারা বশীকরণ কাজ করা সম্ভব বলেন? তাই আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, আপনারা প্লিজ আল্লাহকে মানুন, এক আল্লাহকে স্মরণ করুন, আল্লাহর হুকুম মানুন। আপনি শুধু দরুদটা পড়ে যাকে খুশি, যাকে মন চায় তাকে আপনি ফু দিবেন, সে আপনার প্রেমে হাবুডুবু খাবে, বশ হয়ে যাবে ইনশাআল্লাহ। স্ক্রিনে আমি দিয়ে দিব। সর্বপ্রথম এই আমলটি করার জন্য আপনাকে এই দরুদের প্রতি বিশ্বাস রাখতে হবে। শুধু 3 বার পরে ফু দিবেন, কাজ হয়ে যাবে। ঠিক আছে? শুধু 3 বার পরে ফু দিবেন, কাজ হয়ে যাবে। এই দরুদের প্রতি আপনাকে বিশ্বাস রাখতে হবে, ধৈর্য রাখতে হবে যে এই দরুদটা দিয়ে আমার কাজ হবে। আপনি আমলটি করবেন কতদিন? আমলটি করবেন 13 দিন। কি বারে করবেন? শুক্রবারে করবেন। শুক্রবারে জুমার নামাজের আগে করবেন। দুপুর যখন রোদ বা সূর্য মাথার উপরে চলে আসে তখন করবেন, নিষিদ্ধ সময়ে। আমলটি করার জন্য অবশ্যই ওযু করতে হবে। ওযু করে ভালো একটি পাক পবিত্র স্থানে বসতে হবে। সেখানে বসে আপনি আপনার মনের বাক্যটি আল্লাহর কাছে আগে দোয়া করে খুলে বলবেন। বলার পরে আপনি যাকেই বশ করতে চাচ্ছেন তার ছবিটা মোবাইলে নেবেন। এইভাবে নেওয়ার পরে আপনি মোবাইলে ধরে শুধু 3 বার পড়বেন এই আমলটি। বিশ্বাস ছাড়া কিন্তু হবে না। আপনি আমলটি করবেন, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা মা হুয়া আহলুহু। আবার পড়বেন, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা মা হুয়া আহলুহু। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হুয়া আহলুহু। এটা একটা দরুদ নয়, এটা পাওয়ারফুল একটি দোয়া, এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বেশি বেশি পড়তে বলেছেন। তাই সাহাবীরা সব সময় এই দোয়াটি পড়তেন, তাদের বিপদ আপদ অভাব অনটন সমস্ত কিছু দূর হয়ে যেতেন, সুবহানাল্লাহ। এবং আল্লাহর কাছে যা চাইতেন আমার আল্লাহ তাদেরকে তাই দিতেন। তাই আমরাও চাইবো আল্লাহ তাআলার কাছে এই দরুদটি পড়ে। এই আমলটি আমরা শুক্রবারের দিন করব এবং 13 দিন করব আমলটি। 13 শুক্রবার, শুধু শুক্রবারে আমলটি করা যাবে। 13টা শুক্রবার করব ইনশাআল্লাহ। এই 13 শুক্রবারের মধ্যে আপনার মনের খালেস যদি কোনো কিছু থেকে থাকে পূরণ হয়ে যাবে। আপনি যদি 5 ওয়াক্ত নামাজি হন, অবশ্যই আল্লাহ আপনার ডাক শুনবে এবং আল্লাহ তাআলা আপনার মনের সমস্ত আশাগুলো পুরা করে দিবে। এই আমলটি কাদের জন্য প্রযোজ্য? যারা আজকে পুরো ভিডিওটি দেখলো, কমেন্ট করলো, শেয়ার করলো, লাইক করলো, তাদের জন্য এই আমলটির জন্য হুকুম রইলো। এবং কমেন্ট বক্সে আপনারা নাম বলে ইজাজত নেবেন। নেওয়ার পরে আমি আল্লাহর কাছে দোয়া করে দিব, আল্লাহ যেন আপনাদের মনের আশা পুরা করে দেয়, আমিন। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। লাইভে বলছিলাম যে এই বিষয়টি নিয়ে আজকে একটা ভিডিও বানিয়ে দিলাম ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।